কলিজীবীর দশা মলিনী হেরে কলির প্রথম সন্ধ্যায় সুরধনির তীরপরে নূতন একটি ঘট পেতে ঘটের গলায় মালা দিয়ে প্রভু দানির বেশে দাঁড়ালেন। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব নদিয়ার মাঝে তিনি আজ দানি সেজে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন মা? সুরধনির তীরে একটি ঘট পেতে ঘটের গলায় মালা দিয়ে প্রভু আমার দানির বেশে দাঁড়ালেন। কলিযুগে কিন্তু তিনটি দান শ্রেষ্ঠ দান বলেছেন মা, অন্নদান, বস্ত্রদান আর কন্যাদান। এই তিনটি দান কলিযুগে হচ্ছে শ্রেষ্ঠ দান। আর আমার গৌরচরণী কি সম্প্রদান করতে হবে? গৌরচরণের দান কি? দেখুন এই পদের মাধ্যমে কি বলছি, কিসের দানা চাহিয়া আমার গলা দিয়ে জমানি বলিয়া রাখায়ে তর এই দুটি বাহু মিত্র প্রসারিত করি নদিয়ার তরুণীগণকে বাধা দিতে লাগিলেন। হে তরুণী, আজ আমাকে দান না দিবি আমি তোমাদের কোথাও যেতে দেব না। তরুণী শব্দে স্ত্রীলিঙ্গ বোঝায়। নদিয়ার তরুণী কারা গো? যারা আমার নদিয়ার প্রাণ গৌর সুন্দরকে নাগর রূপে ভজনা করেছে। এখানে কি বলেছিল বাবা? নারী কিংবা পুরুষ হতে পারে, শুধু যে আমার মায়েরা ভজন করবি না, ভজন করবি আমার বাবারা। মায়েরা পাশে বসে যদি করতালি দেয় তবেই বাবার ভজন সার্থক। তাই গৌর হরি বল। ভাগবত বলছে সেই পুরুষের জন্ম সার্থক যে পুরুষ নিজেকে গোবিন্দ চরণে নিবেদিত করেছে। বাড়ির গৃহকর্তা আমার বাবারা, তো বাবার যদি আমার গোবিন্দ ভজন করি তাহলে আরো যারা পাঁচজন তারা কিন্তু গোবিন্দ ভজন করবে, তাই না? তাই কি বলছে নদিয়ার তরুণীগণ কারা? যারা আমার গৌর সুন্দরকে নাগর রূপে ভজনা করেছিল। নারী কিংবা পুরুষ, নারী কিংবা পুরুষ হতে পারে, তারাই হলেন নদিয়ার নাগরী বা তরুণী। সেই তরুণীগণকে বাধা দিতে লাগলেন, হে তরুণী, আজ আমাকে দান না দিলে তোমাদের কোথাও যেতে দেব না। তখন এক নাগরিক অন্য নাগরিককে প্রশ্ন করলেন, হে নাগরিক, আজ গৌর সুন্দর কি অভাবে দানি হয়েছে? ভগবানের কি অভাব আছে বাবা? তিনি তো আমাদের সব দিয়েছেন, তাই না? সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ দিয়েছেন তো। ভগবান ভক্ত ভগবানের জন্য যা চাই ভগবান ভক্তির মনোবাসা পূর্ণ করেন, তাই না মা? কিন্তু আমাদের তিনি কেন দানি হলেন? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, এই অনন্তকোটি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টিকর্তা, সেই ভগবানের কি অভাব আছে বাবা? তিনি কি অভাবে দানি হলেন? নদিয়া নাগরিকের কাছে কিসের দান চাইছে? অন্য নাগরিক বললে গৌর সুন্দর আমাদের কাছে কি দান চাইছে? আমাদের কিবা নারী কিবা পুরুষ, এই দুটি বাহুমিত্র প্রসারিত করে নদিয়ার তরুণীগণকে শুধু বাধা দিলেন তা নয়, আমাদের এই দেহের মধ্যে অদ্বৈত তিনটি কন্যা আছে বাবা। প্রত্যেকের কিবা নারী কিবা পুরুষ। অদ্বৈত তিনটি কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যাকে গৌরচরণী দান করতে বললেন, আর দুটি কন্যাকে যৌতুক স্বরূপ দান করতে বললেন, তবে গৌরের দান সম্পন্ন হবে না। তাই গৌর হরি হরি তিনটি কন্যার নাম কি? মতি, রতি, শ্রদ্ধা।
নতি শব্দে মন, রতি শব্দে আসক্তি, আর শ্রদ্ধা শব্দে লালসা। গৌর চরণে যদি কেউ আমার 10 ইন্দ্রিয়ের কর্তা আমার মতিকে সম্প্রদান করতে পারে, আর রতি ও শ্রদ্ধাকে যদি যৌতুক স্বরূপ দান করতে পারে, তবে সেই জীবের দান সম্পূর্ণ হবে নদীয়ার মাঝে। তাই গৌর হরি গো। তাহলে বুঝতে পারছেন, রতিপতি শ্রদ্ধা গৌর ভজন করতে হলে সর্বপ্রথমে আমাদের রতিপতি শ্রদ্ধা চাই। দানি গৌর সুন্দর নদিয়া নাগরীর কাছে এই দান চাইলেন। তাই নাগরী তারা কিছু বুঝতে পারল না। অন্য নাগরিক প্রশ্ন করলেন, হে নাগরিক, কি অভাবে গৌর সুন্দর দানি হয়েছে, কিসের দান আমাদের কাছে চাইছে? তাই দানি গৌর সুন্দর নদিয়ার তরুণীর মনের ভাব বুঝি বললেন, হে তরুণী, একবার তোমরা ভালো করে শুনে নাও, আমি তোমাদের কাছে কিসের দান চাইছি। দান দেহ দাও, দেহ বলি আমার গোরা আমিও তোমাদের বিনিময়ে একটি দেহ দান করব। ওমা বাবা, এই প্রাকৃত দেহ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যেতে পারে, তাই না? আবার এই দেহটি মুহূর্তের মধ্যে জলে ভিজে যেতে পারে, তাই না? এই দেহে কাম গন্ধ আছে, তাই না? লোভ লালসা আছে, কামনা বাসনা লোভ লালসায় জর্জরিত। ভগবান বললেন, আমি যে দেহটি দান করব, এই দেহের কিন্তু কোনো কামনা বাসনা থাকবে না, কোনো লোভ লালসা থাকবে না। আমি যে দেহটি দান করব, সেই দেহের নাম কি জানো? তুরীয় সূক্ষ্ম দেহ। একমাত্র সেই দেহে ভজন সাধন ছাড়া অন্য কোনো কাজ হবে না। তাই গৌর হরি বল। তাহলে ওই দেহটি ভালো না এই দেহটি ভালো? মা, এই দেহের কিন্তু কামনা বাসনা লোভ লালসা আছে। এই দেহটি আগুনে পুড়ে যাবে, জলেও ভিজে যাবে। কিন্তু ভগবান বললেন, আমি যে দেহটি দান করব, সেই দেহটি আগুনে পুড়বে না, জলে ভিজবে না। সেই দেহের কোনো কামনা বাসনা থাকবে না, লোভ লালসা থাকবে না।
কামগন্ধ থাকবে না। একমাত্র সেই দেহে একটি কাজ, ভজন সাধন করা। গৌর কৃষ্ণ জগন্নাথের কিন্তু কোনো ভেদাভেদ নাই। যারা ভেদ ভেবেছেন তারাই কিন্তু মরেছে। কি বলছে? আমার ডাকে গৌর ভগবান। কলিজীব কি বলছেন? দেহদান, এই প্রাকৃত দেহ তোমরা দান করো। নদিয়া নাগরীর কেমন মনের অবস্থা হলো দেখুন। গৌর সুন্দর এমন করে ডাকছি, তথাপিও নদিয়া নাগরী বিষয় হলো তো তাদের অবস্থা কি হলো? নদিয়া নাগরী যত তারা পড়িল পাকে নদিয়া নাগরী যত পড়িল বিপাকে। কোন বিপাকে পড়েছি? 10 ইন্দ্রির কর্তা এমন মন, এই মন বিপাকে পড়ে গেছে। ভাবুন আমরা কেমন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়েও প্রেম বাজার হয়েছে জেনেও এখনো বাড়িতে বসে টিভি সিরিয়ালে মগ্ন হচ্ছে, কিন্তু প্রেম বাজারে আসতে পারিনি। এটা নিতান্তই আমাদের মূর্খতার কারণ। কলিযুগের মানুষ হয়ে হরিনাম শ্রবণ করবো না, গলায় তুলসীর মালা পরবো না, ভগবানের চরণ সেবা করবো না, এটা মহাপ্রাণ। এই নরজন্মের সার্থকতাই কিন্তু কৃষ্ণকে ভজন করা। এই যে কীর্তন শ্রবণ করছেন, ওমা ডাল ভাত তরি তরকারি সেবা করলে আমাদের জীবাত্মা শান্ত থাকে, দেহ পুষ্টি পায়। যার যেমন সামর্থ্য তিনি তেমন কিন্তু খাওয়া দাওয়া করেন। আমার এই নামামৃত, এই যে নামের ধ্বনি, এই যে কীর্তন শ্রবণ করছেন, এই কীর্তন সেবা হচ্ছে কি হচ্ছে? আপনার দেহ পুষ্টি পাচ্ছে না, কিন্তু আপনার দেহের মধ্যে আরেকজন কি আছে? পরমাত্মা। তার সেবা কেমন করে দেবেন? পরমাত্মা কিন্তু ডাল ভাত তরি তরকারি সেবা করবে না। পরমাত্মার সেবা কি না? এই হরিনাম সংকীর্তন। পরমাত্মার সেবা দেওয়ার জন্য ভগবান এই যে নামামৃত রস কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে যে নামের প্রচার ঘটিয়েছেন। কেন না, যে যত বেশি হরিনাম শ্রবণ করবেন, যে যত বেশি কীর্তন শ্রবণ করবেন, বদনে যত বেশি বলবেন, তত আপনারই মঙ্গল। আপনার পরমাত্মা যদি সেবা হয়, আপনার পরমাত্মা যদি শান্ত থাকে, তবেই পরমানন্দ মাধবের করুণা পাবেন। তাই হরিব। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ হই, আমাদের নরজন্মের সার্থকতাকে একমাত্র কৃষ্ণকে ভজন করা। হেলাই জনমকেও হারায় না, এমন জনম হয় কি না হয়। 80 লক্ষ যিনি ভ্রমণের পরেই মানব জনম, তাই হেলাই কেউ হারায় না। প্রেম সে সবাই কি বলবে? আত্মসমর্পণ করবে তো? হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে।
খণ্ড এ যে ভাঙলে হবে খণ্ড খণ্ড এই মানব দেহ মাটির ভাণ্ড এ যে ভাঙলে হবে খণ্ড খণ্ড এই মানব দেহ মাটির ভাণ্ড ভাঙলে হবে খণ্ড এই মানব দেহ পদ্ম পাতাই এ যে দিবানিশি করে নরবর এই মানব দেহ পদ্ম পাতায় এ যে দিবানিশি করে নরবর কি বলছি বাবা এই মানব দেহ কিন্তু মাটির ভাণ্ড চলবার পথে একটু স্লিপ করলেই কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে পড়ে তাই না আবার কি বলছে এই মানব দেহ পদ্ম পাতায় জল পদ্ম পাতায় জল দিয়ে কখনো দেখেছেন যদি না দেখে থাকেন পরীক্ষা করে দেখবেন দেখবেন জল কেমন টলমল টলমল করে তেমনি কিন্তু আমাদের এই পরাণ পাখি সবসময় টলমল করছে আয়ু সূর্য অস্তজলের দিকে চলেছে তাই যতক্ষণ দেহে প্রাণ আছে কৃষ্ণ ভজন করুন তাই গৌর হরিব হরিব তাই সবাই থাকিতে দুবাহ দুনিয়ায় সবাই থাকিতে দুবাহ দুনিয়ায় আপনারা বলেছেন প্রেম সে বাহু তুলে বলুন তাই সবাই থাকিতে দুবাহ দুনিয়ায় সবাই থাকিতে দুবাহ দুনিয়ায় হরে কৃষ্ণ নাম হরি বল রে বল রে রসনা মানব দেহে রামি হইল না হরি বল রে হরি বল হরি বল হরি বল মানব দেহে হইল না যারা অহংকার করেছেন তারাই বলেছে অহংকার অভিমান যতদিন আছে হৃদয়ে প্রতিষ্ঠিত ততদিন কিন্তু আমার ভগবানের চরণ সেবার অধিকারী হতে পারবেন না অহংকার অভিমান মঞ্চ পরিত্যাগ করে যে জন্য জীবনী সদ্গুরুর চরণে আশ্রয় দিয়ে জীবনের প্রভাতকালে ওই আশাপথে নয়ন দিয়ে বসেছে আমার ভক্তাদের ভগবান দুটি জিনিস কিন্তু সইতে পারে না মা একটি হচ্ছে ভক্তির নয়নের জল আর একটি হচ্ছে ভক্তির অহংকার তিনি যদিও ভগবন্ধন মোচনকারী বাবা কিন্তু ভক্তের প্রেমের বাঁধন সইতে পারে এ যুগে নয় যুগে যুগে এ জনমে নয় জনমে জনমে তিনি ভক্তের প্রেমে বাধা পড়ে আছে আরেকটি হচ্ছে ভক্তির অহংকার যে ভক্ত অহংকার করে বসে আছে যে এখন আমার প্রচুর অর্থ আছে প্রচুর সম্পদ আছে এখন আমার যৌবন আছে এখন আমি ভগবানকে ডাকবো না ভগবান সেই ভক্তকে কিন্তু কৃপা করে ভগবান সেই ভক্ত হয় যে জন্য আমার জীবনের প্রভাতকালে গুরুচরণ আশ্রয় করে জ্ঞানের প্রদীপে জ্বালায় বসে আছে প্রভু হে এই জনমে নয় এই জনমে জনমে যেন তোমার চরণ সেবা চরণ সেবা করিতে
মধুর সেবা যেন করিতে পারে শুধুই জানবে না হরি বল প্রতি জনমে জনমে রাধে তোমার চরণ সেবা সেবা করিতে পারি তোমার সেবা আইব মঞ্চে আমি না হই যেন তোমার চরণ সেবা যেন করিতে পারি সেবা বঞ্চি না হই যেন তোমার নাম যাবে যেন করিতে পারি তোমার সেবা বঞ্চি না হই যেন তোমার সুধা করিতে পারি তোমার মধুর কীর্তন করিতে পারি তোমার সুধামা রাখানা করিতে পারি তোমার সুধামা গাইতে পারি বিনয় জনমে জনমে মধুর বৃন্দাবনে তুমি জনম দিও তোমার সুধামা খানা করিতে পারি তোমার সেবায় বঞ্চি না হই যেন সেবা বঞ্চিত না হই যেন তোমার সুধামা খানা করিতে পারি তোমার সুধামা খানা করিতে পারি তোমার সেবায় বঞ্চিত না হই তোমার মধুর কীর্তন করিতে পারি তোমার নাম যেন করিতে পারি ভক্তাধীন ভগবান দানি গৌর সুন্দর নদিয়া নাগরিকগণের কাছে যখন বললেন হে নাগরিক ওই প্রাকৃত দেহ দান করো আমরা বিষয় কোথায় ছিলাম নদিয়া নাগরী তারা বিপাকে পড়ে গেছে কোন বিপাক 10 ইন্দ্রির কর্তা এমন মন
এই মন বিপাকে তারা পড়ে গেছে, গৌরকে তারা কি দান করবে। তখন দানি গৌর সুন্দর কি বললেন, হে না করি তোমরা অমন করে চিন্তা করে না, আমি আজ তোমাদের কাছে কিছু দান চাইনি। আমি কবে চেয়েছিলাম জানো? যেদিন আমি কৃষ্ণ অবতার হয়েছিলাম। জয় নিতাই গৌর হরি বল। এই গৌরচন্দ্রিকা কীর্তন আমরা কেন করি? আমাদের প্রত্যেকের মনে বাসনা আছে কৃষ্ণচরণ পাওয়া, তাই না? কৃষ্ণচরণ পেতে হলে বাবা সর্বপ্রথমে করণীয় কি? গুরুচরণ আশ্রয় করে নিত্যানন্দের চরণে আশ্রিত হতে হবে। দয়াল নিতাই চাঁদ যদি কৃপা করে মা, তবেই গৌর চরণে তোমাকে পাঠিয়ে দেবেন। আর গৌর হরির যদি কৃপা হয়, তবেই ব্রজধামে যাওয়ার জন্য কৃপার টিকিট দেয়। সেই কৃপার টিকিট নিয়ে যদি কেউ ব্রজধামে গিয়ে রাধা ভজন করতে পারে, তবেই প্রেমময়ী রাধারণী কৃপা করে ভক্তকে ব্রজেন্দ্র নন্দনের চরণে পৌঁছে দেয়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এই গৌরচন্দ্রিকা কীর্তনে আমার আরেক বাবা 20 টাকা দান করলেন। আমি শ্রীপাদ পত্রে জানাই, যেন শরীর মন সুস্থ থাকে, মনের বাসনা যেন পূর্ণ হয় এবং গোবিন্দ চরণে যেন দাস হতে পারে। হৃদয় গৌর হরি বল। দানি গৌর সুন্দর কি বললেন, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেবাব পড়ালো মনি আমার বাস্য বসে না। আমি আজ চাইনি, যেদিন আমি কৃষ্ণ অবতার হয়েছিলাম, অগ কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। এই দানলীলা গৌরচন্দ্রিকা কীর্তন গাইলেন কি আমার বৈষ্ণবকবি বাসুদেব ঘোষ। তিনি সাক্ষাৎ এই গৌরলীলা দর্শন করে পদ রচনা করেছেন। তাই চলুন আজ আমরা গৌর সুন্দরকে হৃদয় সিংহাসনে বসে আমরা শ্রীরাম নবদ্বীপ থেকে শ্রী শ্রীরাম বৃন্দাবন প্রবেশ করি। কেমন প্রত্যেকে করে তালি দি। তোমায় হৃদয় মাঝারে রাখিব, তোমায় বক্র মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় কমরে রাখিব, ছেড়ে দেব না। তোমারে গায়ে ধ্বনি শঙ্কর ধ্বনি দেব না। তোমারে গায়ে রাখিব, ছেড়ে দেব না। বক্র মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমারে গায়ে রাখিব, ছেড়ে দেব না। ও ছেড়ে দিলে সোনার তবু ছেড়ে, ও ছেড়ে দিলে সোনার তবু আর পাবো না। না 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 না
ছেড়ে দেব না তোমার বাধার কাতারে তোমার মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার বাধার রাখিব তোমার বাধার রাখিব যেটাকে চাঁদ গৌরা বলে ওগো ভাই কি কথা ভঙ্গ করে আর যেটাকে চাঁদ গৌরা বলে ওগো ভাই কি কথা ভঙ্গ করে আর যেটাকে চাঁদ গৌরা Bye.